এটা হলো 2 গজ নর্মাল সাদা কাপড়। এখন প্রশ্ন হলো এটা আমার হাতে কেন? কারণ আজকের ভিডিওতে এই সাদা কাপড় ব্যবহার করে আমরা সফট লাইট তৈরি করব এবং দেখব এই কাপড় ব্যবহার করে যে সফট লাইটটা তৈরি করব সেটা দিয়ে ভিডিও ধারণ করা সম্ভব কিনা। রেজাল্ট কেমন হবে দেখতে চান? লেটস ফাইন্ড ইট আউট। তো বন্ধুরা, এই সাদা কাপড়টা আমি নর্মাল যে কাপড়ের দোকান আছে সেখান থেকে কিনেছি। এটার গজ হলো 60 টাকা করে। এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন জায়গা থেকে কিনছেন। হয়তো কোনো জায়গায় 60 টাকা, কোনো জায়গায় 80 টাকা করে গজ আপনার কাছে নেবে। এটা একদম পাতলাটা না, একটু মোটা ধরনের যে সাদা কাপড় সেটা। তো এইটা ব্যবহার করে প্রথমে আমরা একটা সফট লাইট সেট আপ করে নিই এবং দেখি এটা কীরকম রেজাল্ট দেয়, এবং আমার যে প্রফেশনাল সফটবক্স ব্যবহার করি যেটা, সেটার সাথে আমরা তুলনা করে দেখব যে লাইটিংয়ের কোয়ালিটির ডিফারেন্স কতটুকু। আদৌ আপনি একদম ডিআইওয়াই পদ্ধতিতে যদি লাইটিং তৈরি করেন সেক্ষেত্রে কি প্রফেশনাল মানের রেজাল্ট পেতে পারেন কিনা সেই জিনিসটাই দেখব। তো এটাকে সেট আপ করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদের যে জায়গায় সেট আপ করবো সেখানে কিন্তু চারদিকে 4টা পেরেক গেঁথে নিতে হবে, কারণ এটাকে অ্যাটাচ করার জন্য আমরা দড়ি দিয়ে 4 কর্নারে বেঁধে সেই পেরেকের সাথে বেঁধে দেবো, যাতে করে এটা সুন্দরভাবে ঝুলে থাকে। আর যদি আপনি পার্মানেন্টভাবে এটাকে ব্যবহার করতে চান, আমি হাইলি সাজেস্ট করবো আপনাদেরকে প্লাস্টিকের যে পাইপগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আপনি একটা 4 কোণা ধরনের ফ্রেম তৈরি করে নেবেন। এতে করে আপনি যখন ব্যবহার করলেন তখন অ্যাটাচ করতে পারবেন এবং যখন খুলে ফেলতে চান তখন খুলে ফেলতে পারবেন। এটা কিন্তু পার্মানেন্টলি তখন আর বেঁধে রাখার আপনার দরকার হবে না। তো চলুন প্রথমে আমরা এটাকে 4 কর্নারে দড়ি দিয়ে বেঁধে নিই। বাঁধা হয়ে গেলে এবার আমাদের পেরেক গাঁথার পালা। আমি ওয়ালের 4 কর্নারে 4টা পেরেক গেঁথে নিলাম এবং সেই দড়িগুলো 4 কর্নারে বেঁধে দিলাম। এতে করে এই রকম একটা অবয়ব আমরা পেলাম। আমাদের যে এই কাপড়টা আছে সেটা সুন্দরভাবে এভাবে ঝুলে আছে। এবারে আমাদের এই সফট কাপড়ের পেছনে একটা লাইটিং সোর্স দেওয়ার পালা। তো লাইটিং সোর্স দেওয়ার জন্য আপনারা যে কোনো ধরনের লাইট বাল্ব ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব একটু পাওয়ারফুল যে লাইট বাল্বগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবেন। এতে করে বেটার একটা রেজাল্ট পাবেন, কারণ যেহেতু আমরা মোটা ধরনের একটা কাপড় ব্যবহার করছি এটাকে ডিফিউজ করার জন্য। তো আপনার বাল্বটা যদি একটু পাওয়ারফুল হয় এখান থেকে আউটপুটটা বেটার পাবেন। আর এই বাল্ব কানেক্ট করার জন্য এইরকম যে হোল্ডারগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যদি এটা কিনতে চান আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। তো এটার যে সুবিধা সেটা হলো আমরা খুব ইজিলি লাইট স্ট্যান্ডের সাথে মাউন্ট করতে পারবো এবং এটার ডিরেকশনটাকে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা এই ধরনের একটা লাইট বাল্ব ব্যবহার করতে পারি। হোল্ডারের সাথে লাইট বাল্ব লাগিয়ে এবার একটা স্ট্যান্ড এটাকে রেখে আমরা কাপড়ের পেছনে রেখে দিলাম। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যাতে করে আপনার যে লাইটটা রয়েছে সেইটা কাপড় থেকে মোটামুটি একটা ডিস্টেন্স মেনটেন করে, কারণ কাপড় থেকে যত ডিস্টেন্স কম হবে তত কিন্তু আপনার যে লাইট রয়েছে সেটা বেশি শার্প হবে, সেটা বেশি হার্শ হবে, এবং কাপড় থেকে লাইটের ডিস্টেন্স যত আপনি বাড়াবেন তত কিন্তু আপনার লাইটটা সফট হবে। এখন আমি সেম স্পটেই কিন্তু কাপড়টাকে ঝুলিয়ে দিয়েছি। বর্তমানে আপনারা যে লাইটিং সেট আপে দেখছেন এটা হলো আমার প্রফেশনাল মানের যে লাইটিং সেট আপ, সেটা এখানে ব্যবহার করেছি গোডেক্স SL60 এবং এর সাথে একটা 85 সেন্টিমিটারের সফটবক্স আমি ব্যবহার করেছি, সাথে গ্রিডও রয়েছে যাতে করে ব্যাকগ্রাউন্ডে অনেক আলো চলে না যায়। তো এইটার লাইটিং কোয়ালিটি অনেকটা এরকম দেখতে। আর এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন নর্মাল যে ঘরে ব্যবহার করা বাল্ব রয়েছে সেইটা ব্যবহার করে আমাদের এই সফট লাইট যে সেট আপ তৈরি করলাম কাপড় ব্যবহার করে, সেইটা থেকে একটা ভিডিও। তো এইভাবে যদি আমরা ভিডিও করি এইরকম একটা রেজাল্ট পাবো। আর এই জিনিসটাকে আরেকটু ফেয়ার করার জন্য এখন আমরা যেটা করব, লাইট আমরা সেম রাখবো। আমরা যখন সফটবক্স ব্যবহার করছি তখন যে লাইটটা ছিল গোডেক্স SL60W সেটাকেই রাখবো, তবে সফটবক্সের জায়গায় শুধুমাত্র কাপড়টাকে ব্যবহার করব, সেটার রেজাল্টটা দেখব। এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন গোডেক্সের SL60W উইথ 85 সেন্টিমিটার সফটবক্স উইথ এ গ্রিড অন ইট। আর লাস্টলি এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন গোডেক্সের SL60W, সেটা লাইট হিসেবে ব্যবহার হচ্ছে, তবে সফটবক্স হিসেবে ব্যবহার হচ্ছে আমাদের নর্মাল যে সাদা কাপড় সেটা ব্যবহার করে এইরকম একটা রেজাল্ট পেলাম। এখন আপনারাই বিবেচনা করেন, এটা ছিল আমাদের প্রফেশনাল সফটবক্স ব্যবহার করার পরে একটা লুক, এবং এইটা হলো আমাদের নর্মাল সাদা কাপড় ব্যবহার করে যদি লাইটটাকে সফট করি সেক্ষেত্রে এরকম একটা লুক পাবো। তো আপনারা যদি DIY পদ্ধতিতে এরকম লাইট ব্যবহার করতে চান সেটা করতে পারেন, কারণ আমার কাছে এটা খুবই ভালো মনে হয়। আমার রুমে যদি জায়গা থাকতো সেক্ষেত্রে আমি এরকম বিশাল আকারের যে লাইট ডিফিউজার রয়েছে সেটা তৈরি করে ব্যবহার করতাম। যেহেতু রুমটা ছোট সেই ক্ষেত্রে এরকম যে সফটবক্সগুলো রয়েছে সেটা যদি আমরা ব্যবহার করি রুমটা ক্লিন থাকে, কাজ করার সুবিধা হয়, এই আর কি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আমরা নর্মাল সাদা কাপড় ব্যবহার করে লাইটটাকে ডিফিউজ করি কীরকম রেজাল্ট পাবো। তো আপনারা যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান, যদি আপনার ফিল্ম মেকিং, অডিও ভিডিও, লাইটিং ইত্যাদি বিষয়ে আগ্রহ থেকে থাকে সেক্ষেত্রে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে কিন্তু এরকম ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।